দেশ জুড়ে নতুন আতঙ্ক রাসেলস ভাইপার। দেশে একসময় বিলুপ্ত ঘোষণা করা এই সাপটি ফিরে আসে ২০০৯ সালে। এরপর ধীরে ধীরে পদ্মা যমুনা হয়ে ছড়িয়ে পড়ে দেশের ৩৩ জেলায়। জায়গা করে নিয়েছে শহর কিংবা গ্রামের টং দোকান থেকে সোশ্যাল মিডিয়ার আলোচনায়। ঢাকার কাছেই মানিকগঞ্জের কিছু এলাকায় গত ৩ মাসে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকেই বাড়ে আতঙ্ক। বিশেষ করে গ্রাম অঞ্চল ও কৃষিকাজের সাথে জড়িতদের এই সাপ নিয়ে ভীত হতে দেখা যায়। কিন্তু রাসেলস ভাইপার কতটা বিষাক্ত সাপ? রাসেলস ভাইপারের বিষের তীব্রতাকে আমরা খুব বেশি যে পাওয়ারফুল এটা বলতে পারি না। খুব বেশি পাওয়ারফুল এরকম কিন্তু না। তবে ডেডলিয়েস্ট যদি ধরেন তাহলে অনেক বেশি ওপরের দিকে। রাসেলস ভাইপারের চেয়েও তীব্র বিষধর সাপ বাংলাদেশে আছে, যেমন ক্রেইট আছে, গোখরা আছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ২০২৩ সালে ৪ লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭,৫০০ মানুষ মারা গেছেন, যাদের বেশিরভাগই কোবরা ও কেউটে প্রজাতির সাপের কামড়ে। তবে সময় মতো চিকিৎসা না পেলে রাসেলস ভাইপারের কামড়েও মৃত্যু হবার ঝুঁকি থাকে। তবে এবার প্রশ্ন, কোবরা ও কেউটে সাপের সাথে কেন এই প্রজাতির সাপ নিয়ে এত চর্চা? অন্যান্য সাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ১ ডোজ বা ২ ডোজ অ্যান্টিভেনম দিলেই রোগী রিকভার করে ফেলে বা ভেনমটাকে নিউট্রালাইজ করে ফেলে, ভেনমটাকে নিষ্ক্রিয় করে ফেলে, বিষক্রিয়াটাকে। রাসেলস ভাইপারের ক্ষেত্রে আমরা দেখেছি ৪ ডোজ পর্যন্ত অ্যান্টিভেনম দেওয়া লাগে। গত এক সপ্তাহে প্রায় ৪০ থেকে ৫০টা ছবি আমার ইনবক্সে আসছে, প্লাস বিভিন্ন গ্রুপ থেকে পাওয়া গেছে। আমি নিজেও আমাদের গ্রুপ থেকে ডিক্লাইন করছে, অনেক কিছু অ্যাপ্রুভ করছে। মানে সব মিলে ৬০-৭০টার মতো ছবি দেখছে, যেগুলোতে নির্বিষ সাপকে মারা হয়েছে শুধুমাত্র রাসেল ভাইপার এই গুজব প্রচারের জন্য। গত ১০ বছরে এই সাপ নতুন করে ২৮টি জেলায় ছড়িয়ে পড়েছে, বেড়েছে সংখ্যাও। কিন্তু কেন? ১০০টা বাচ্চার আমরা সেক্সিং করলে রাসেলস ভাইপারের ৭৮টাই পেয়েছি হচ্ছে ফিমেল। তো তারা ফিমেল বাচ্চা উৎপন্ন করছে, মানে তারা বিরূপ একটা পরিবেশের মধ্যে অবস্থান করছে এবং এই যে সংখ্যা বৃদ্ধি, এই সংখ্যা বৃদ্ধি দ্রুত করছে। বন্যার সময় অনেক কিছুই নদী দিয়ে ভাসতে ভাসতে যায়, সেটার উপরে কিন্তু তারা উঠে ভাসতে ভাসতে যতদূর পর্যন্ত তারা ভাসতে ভাসতে যাচ্ছে এবং যাওয়ার পরে ল্যান্ড না পাচ্ছে সেই পর্যন্তই কিন্তু তারা ভাসতে থাকে। এইভাবেই কিন্তু তাদের আসলে ছড়াই যাওয়াটা এত দ্রুত ঘটেছে। রাসেলস ভাইপার বাংলাদেশে চন্দ্রবোরা নামে পরিচিত। শরীরে বিভিন্ন স্থানে চন্দ্রাকৃতির ছোপ ছোপ দাগ থাকায় এ ধরনের নামকরণ হতে পারে। দেশের বিষধর সাপের ১ থেকে ৩-এর মধ্যে রাসেলস ভাইপার না থাকলেও ভাইপারেরই পরিবারভুক্ত এই সাপ দীর্ঘ ২০ দাঁতের অধিকারী, বিশ্বে যার স্থান দ্বিতীয়। তবে এই সাপের ভয়ঙ্কর দিক এর দ্রুততা। আক্রমণের গতি এতটাই তীব্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে এটি ছোবল শেষ করতে পারে। ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগের মধ্যে কামড় দিয়ে দেয় রাসেল ভাইপার, এটা সত্য। কিন্তু সেটা তাড়া করে না। সতর্ক করার পর যদি আপনি সতর্ক না হন, তখন আপনাকে কামড় দেবে। অন্যান্য সাপকে তাড়া দিলে সাধারণত চলে যায়, রাসেল ভাইপার চলেও যাবে না, আপনাকে আক্রমণও করবে না, তেরে এসে ওখানে বসে থাকবে। যদি আপনাকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ডিস্টার্ব করতে থাকেন, তখন সে আপনাকে বাইট করবে। বিশেষজ্ঞরা বলছে, আতঙ্কিত না হয়ে কিছু ব্যবস্থা নিলেই বাঁচা সম্ভব সব ধরনের সাপের ছোবল থেকে। বিশেষ করে যারা গ্রামে খেতে খামারে কাজ করেন, তাদের নিতে হবে বাড়তি সতর্কতা। এমনকি পুকুরে বা জলাশয়ে মাছ শিকারের সময়ও দিতে হবে বাড়তি নজর। দেশের সব উপজেলা ও জেলা হাসপাতালে সরকারিভাবে বিনা খরচে দেওয়া হচ্ছে চিকিৎসা। তাই সাপে কাটলে যত তাড়াতাড়ি সম্ভব নিতে হবে হাসপাতালে। পায়ে কামড় দিলে বা হাতে কামড় দিলে ওই জায়গাটাকে অচল করে ফেলতে হবে, একদম নাড়াচাড়া না করে স্থির করে রাখতে হবে। প্রয়োজনে স্প্লিন্ট দিয়ে বেঁধে দিতে হবে যাতে নাড়াচাড়া না হয়। যত নাড়াচাড়া কম হবে ছড়ানোর সম্ভাবনা তত কম। একটা গামছা দিয়ে বা ব্যান্ডেজ দিয়ে হালকা করে বাঁধুনি দেওয়া যেতে পারে, এবং সেটা দ্বিতীয় ধাপ। এবং তৃতীয় ধাপ হলো যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কিত হয়ে রাসেলস ভাইপার ভেবে অনেক উপকারী সাপ মেরে ফেললে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হবে। তাই সবাইকে সচেতন হবার তাগিদ তাদের। শাহাদাত অফরো, এখন, ঢাকা।